চিল্লা মালদে আমি পুরা দুনিয়া বরবাদ করে। আমন্ত্রণ জানাচ্ছি পলি টিভির বিনোদনমূলক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে। দর্শক, ঈদুল ফিতরে মুক্তি পেয়েই তোলপাড় ফেলে দিয়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ। শাকিব খানের ভক্তরা তো বটেই, সাধারণ দর্শকরাও হুমড়ি খেয়ে পড়ছেন সিনেমাটি দেখতে। 2 সপ্তাহ পার হলেও আগ্রহ একটুও কমেনি, দিন দিন বেড়েই চলছে টিকিটের চাহিদা। সিঙ্গেল স্ক্রিন হোক বা মাল্টিপ্লেক্স, প্রতিটি শোতেই হাউসফুল বোর্ড ঝুলছে। টিকিট না পেয়ে অনেকে ফিরে যাচ্ছেন খালি হাতে, কেউ আবার আগে থেকেই লাইন দিয়ে বসে থাকছেন প্রিয় তারকাকে বড় পর্দায় দেখতে। শাকিব খানের দুর্দান্ত পারফরমেন্স, গল্পের টান টান উত্তেজনা আর গানগুলো মিলিয়ে বরবাদ হয়ে উঠেছে এক বিশাল বিনোদনের প্যাকেজ। প্রিয়তমার পর বরবাদ আরও একবার দেখিয়ে দিল শাকিব খানের নামেই হল ভরে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রিয়তমার পরিচালক ও প্রযোজকদের দাবি, প্রিয়তমার গ্রস কালেকশন প্রায় 44 কোটির উপরে। ঢাকায় সিনেমায় যেটাকে সর্বোচ্চ আয়েরও রেকর্ড বলা যেতে পারে। ঠিক 1 বছর পরই প্রিয়তমার রেকর্ড ভেঙে দেয় শাকিব খানের আরও একটি সিনেমা। রায়হান রাফি নির্মিত তুফান নিয়ে এবার ঝড় তোলেন শাকিব। লণ্ডভণ্ড করে দেন ঢালিউডের অতীতের সকল রেকর্ড। জানা যায় তুফানের মোট আয় দাঁড়ায় প্রায় 56 কোটি টাকা, যা প্রিয়তমার গ্রস কালেকশনের থেকেও প্রায় 12 কোটি বেশি। এরপরই ভক্তরা ভাবতে শুরু করেন, বলিউডের মতো এবার হয়তো ঢালিউডেও 100 কোটির ঘরে পা রাখতে পারে ঢাকায় কোনো সিনেমা। আর সেটা মেগাস্টার শাকিব খানের হাত ধরেই সম্ভব হতে পারে। শাকিব অবশ্য ভক্তদের নিরাশ করলেন না। এবারের ঈদুল ফিতরে মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ নিয়ে হাজির হলেন তিনি। যেই সিনেমা মুক্তির প্রথম দিনেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে দিল। এরপর সময়ের সাথে সাথে বরবাদ দেখতে সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্সগুলোতে দর্শক হুমড়ি খেয়ে পড়ল। বরবাদ দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের এতটাই চাপ ছিল যে শাকিব খান বলেই ফেললেন তার পরিবারের মানুষও টিকিটের অভাবে নাকি সিনেমাটি এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন না। সিনেমা মুক্তির প্রথম সপ্তাহ শেষে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন জানায়, মুক্তির প্রথম 7 দিনে বরবাদের গ্রস কালেকশন 27 কোটি 43 লাখ টাকা, যা ছিল তুফান প্রিয়তমাকে ছাড়িয়ে গিয়ে নতুন এক রেকর্ড। সিনেমা মুক্তির দ্বিতীয় সপ্তাহ পার হয়ে গেলেও এখনও সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে প্রায় 123টি সিনেমা হলে চলছে বরবাদ। গত 2 সপ্তাহে যেই সংখ্যাটা কমেনি, ফলে বরবাদের আয় খুব শিগগিরই 50 কোটি ছুঁয়ে ফেলবে। এ বিষয়ে বরবাদের প্রযোজক শাহরিন আক্তার জানান, প্রথম 7 দিনে সিনেমার গ্রস কালেকশন ছিল 27.5 কোটি টাকা, পরবর্তী 4 দিন ছিল 10 কোটির বেশি। সেই হিসেবে অঙ্কটা দাঁড়ায় 37 কোটিরও বেশি। তিনি আরও জানালেন, মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে শোয়ের সংখ্যা না কমলে এই সপ্তাহে বরবাদের আয় ছাড়িয়ে যেতে পারে 50 কোটি টাকা। দর্শক, প্রযোজক আশা করছেন ঈদুল আজহা পর্যন্ত এই দাপট প্রেক্ষাগৃহে বজায় থাকবে। সে হিসেবে তাদের হাতে আছে এখনও প্রায় 1.5 মাস। যদি আয়ের এই ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে সেই সিনেমার গ্রস কালেকশনস 100 কোটিও ছুঁয়ে ফেলতে পারে। বরবাদ এখনও আন্তর্জাতিক পর্যায়ে মুক্তি পায়নি। সিনেমাটি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে মুক্তি পাবে। এই প্রযোজক আশা করছেন সেখান থেকেও সিনেমার আয় 10 থেকে 15 কোটির মতো থাকতে পারে। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।